শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনিশনে এখানে বলা আছে যে কোন বর্গ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এ আই জে এন এন, অর্থাৎ কোন বর্গ ম্যাট্রিক্সকে আমরা সহজে যেভাবে প্রকাশ করতে পারি তার একটা প্রকাশ ভঙ্গি এটাকে সহজে প্রকাশ করার জন্য, যার ক্রম হলো এন, অর্থাৎ এন সংখ্যক সারি, এন সংখ্যক কলাম আছে। এই বর্গ ম্যাট্রিক্সের ভুক্তিগুলিকে আমরা এ আই জে দ্বারা প্রকাশ করছি। এ আই জে ইকুয়াল টু 0 হয় যখন আই নট ইকুয়াল টু জে। এর অর্থ হলো এ আই জে বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি শূন্য হয়। অর্থাৎ এখানে এ আই জে ইকুয়াল টু শূন্য হবে, আই নট ইকুয়াল টু জে। আই ইকুয়াল টু জে হলে এ আই জে হবে প্রধান কর্ণের ভুক্তি, আই নট ইকুয়াল টু জে হলে এ আই জে হবে প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে গিয়ে ভুক্তির প্রয়োজন আছে। সেই ভুক্তিগুলোকে এক কথায় প্রকাশ করা যেতে পারে, মানে অল্প কথায় প্রকাশ করার ভঙ্গি হলো এ আই জে। এ আই জে একটা ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে রিপ্রেজেন্ট করে। এখন আমরা যদি বলি যে এ আই জে প্রধান কর্ণের ভুক্তি হবে, তাহলে সেক্ষেত্রে এ আই জে প্রধান কর্ণের ভুক্তি হবে, সেক্ষেত্রে আই ইকুয়াল টু জে হবে। আই ইকুয়াল টু জে আমরা যদি একটা ম্যাট্রিক্স লিখি তাহলে সহজেই প্রকাশ করা যেতে পারে। যেমন একটা ম্যাট্রিক্স A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো সবগুলাকে আমরা এ আই জে এর মাধ্যমে প্রকাশ করছি। শর্ত হলো যে আই এবং জে এর বিভিন্ন মানের জন্য এই ভুক্তিগুলি পাওয়া যাবে। তো এখানে কন্ডিশনে বলা আছে এ আই জে ইকুয়াল টু 0 হবে কোন কন্ডিশনে? আই নট ইকুয়াল টু জে। আই যদি নট ইকুয়াল টু জে হয় তাহলে স্পষ্ট যে এই ভুক্তিগুলা নির্দেশ করতেছে, এই ভুক্তিগুলা নির্দেশ করতেছে। তাহলে প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত আর সকল ভুক্তি নির্দেশ করতেছে। এখানে প্রশ্ন হলো যে কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত আর সকল ভুক্তি যদি শূন্য হয় তাহলে সেই বর্গ ম্যাট্রিক্সকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলো কি হতে পারে? প্রধান কর্ণের ভুক্তি, এই প্রধান কর্ণের ভুক্তিগুলোকে আই জে দ্বারা আমরা প্রকাশ করব এবং আই এবং জে সমান হবে, তাহলে এগুলা প্রধান কর্ণের ভুক্তি প্রকাশ করবে। যেমন এখানে আই এর মান 1, জে এর মান 1, অর্থাৎ 1 1। এখানে আই এর মান 2, জে এর মান 2 2, আই এর মান 3, জে এর মান 3 3। এই যে প্রধান কর্ণের ভুক্তিগুলো এগুলা নন জিরো হতে পারে, আবার জিরো হতে পারে। তাহলে কি দাঁড়ালো? একটা ম্যাট্রিক্স প্রথম কথা বর্গ হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ যতটা সারি ততটা কলাম হতে হবে। দ্বিতীয় কথা, প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তির মান 0 হতে হবে। তাহলে একটা কথায় এখানে সাইলেন্ট থেকে যায়
গোপন থেকে যায় যে প্রধান কর্ণের ভুক্তিগুলো তাহলে কি হবে। এগুলা শূন্য হতে পারে, এগুলা শূন্য নাও হতে পারে। যেমন 0 0 0 0 0 0 0 0 এটা একটা শূন্য ম্যাট্রিক্স, এর সকল এলিমেন্ট শূন্য। এটাকেও কিন্তু কর্ণ ম্যাট্রিক্স বলা যেতে পারে। প্রশ্ন হলো এর প্রধান কর্ণের ভুক্তিগুলো তো শূন্য আছে, কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনিশনে এখানে বলা নেই, যে স্পষ্ট করে বলা নেই যে প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হবে না শূন্য হবে না, নন জিরো হবে না জিরো হবে, এরকম কোনো নির্দেশনা নাই। শুধুমাত্র প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত আর সকল ভুক্তির কথা স্পষ্ট করে বলা আছে। সে কারণে প্রধান কর্ণের ভুক্তি শূন্য হতেও পারে, নাও হতে পারে। অর্থাৎ আরো একটা ম্যাট্রিক্স আমরা লিখতে পারি, যেমন 1 0 0 0 0 0 0 0 2। এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণের একটা ভুক্তি শূন্য আর বাকি দুটা ভুক্তি শূন্য নয়। এও কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, কারণ এ প্রথম শর্ত সিদ্ধ করে, অর্থাৎ প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি শূন্য। যেমন অপর ভুক্তিগুলো এগুলা, এই ভুক্তিগুলা শূন্য। এটা হলো এর প্রধান শর্ত, কর্ণ ম্যাট্রিক্সের প্রধান শর্ত। আমাদের এখানে বুঝতে ভুল হয় যে একটা শূন্য ম্যাট্রিক্স দেখে আমরা বলবো তাহলে কি এটা কর্ণ ম্যাট্রিক্স নয়। যেমন আরো একটা ম্যাট্রিক্স আমরা যদি লিখি, যে ম্যাট্রিক্সটা এরকম 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এই ম্যাট্রিক্সটা কিন্তু আসলে এটাকে একক ম্যাট্রিক্স বলা যেতে পারে, এটাকে কর্ণ ম্যাট্রিক্সও বলা যেতে পারে, এমনকি এটাকে স্কলার ম্যাট্রিক্সও বলা যেতে পারে। এই ম্যাট্রিক্সটার ভিতরে তিনটা গুণ আছে, এ কর্ণ ম্যাট্রিক্স হতে পারে, এ একক ম্যাট্রিক্স হতে পারে, এ স্কলার ম্যাট্রিক্সও হতে পারে। একটা ম্যাট্রিক্স অনেকগুলা গুণ বিশিষ্ট হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা বিষয়ে যদি আমরা ভালো জানতে না পারি, তাহলে পরবর্তীকালে যখন আমরা প্রবলেম সলভ করব, সেই ক্ষেত্রে এই বিষয়গুলা থাকবে, নিহিত থাকবে। সেটাকে ম্যাট্রিক্সকেই যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে ম্যাট্রিক্সের অপারেশন আমরা কিভাবে করব? অপারেশন করতে গেলে অবশ্যই ম্যাট্রিক্সকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। এটা খুবই জরুরি, সমস্যা সমাধানের ক্ষেত্রে এটা খুবই জরুরি। আজ এ পর্যন্ত, পরে আমরা স্কেলার ম্যাট্রিক্স বা পরবর্তী ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।